আসসালামাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে মোটামুটি আবারও এসে গেলাম। গোটু ইনভার্টারের 27 দিন হয়েছে আমি ইনস্টল করেছি। তো 27 দিন পরবর্তী পারফরমেন্স কি? তো পারফরমেন্সের বেলায় বলতে যাই যে আমরা এই যে আমাদের গোটু অনলাইন সফটওয়্যারে ঢুকতেছি। এখানে আমি যদি এটা ডাটা শিট দেখি তাহলে এটা হলো ডে ওয়াইজ ডাটা, এটা হলো মান্থ ওয়াইজ ডাটা। এই যে গত মাসের 7 তারিখে আমি ইনস্টল করেছি, জাস্ট হালকা দেখছি আর কি। 7 তারিখে দেখার পরে মূলত আমি চালু করছি হইল 9 তারিখ থেকে। তারপরে যেহেতু 7 তারিখ থেকে ডাটা আছে, 7 তারিখ থেকে দেখায়। 7 তারিখ থেকে আমার ডাটা রেটিং এরকম। এই যে এটা হলো আমার নভেম্বর মাসের 7 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ডাটা। তো মোটামুটি 10 তারিখে আমার সোলার প্যানেল থেকে উৎপন্ন হয়েছে প্রায় 6 ইউনিট, 5.915 ইউনিট। তো প্যানেল ইউজ করছিলাম আমি প্রথমে 60টা, মানে 2200 ওয়াট। 2200 ওয়াট থেকে আসলে 2200 ওয়াট প্যানেলগুলো নতুন না, প্যানেলগুলো পুরাতন এবং ফাটা প্যানেল। তারপরেও আমি মোটামুটি অ্যাভারেজে অর্ধেক পাইতাম বা পাচ্ছি। শীতকালে, গরমকালে আরও বেশি পাবো। তো দেখা যাচ্ছে তাহলে আমি নভেম্বরে পর্যন্ত আমার টোটাল, নভেম্বরে হইল আমার টোটাল প্রায় 90 ইউনিট হইল 7 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এটা হইল 7 তারিখ থেকে 30 তারিখ, তাই কদিন হচ্ছে? মোটামুটি 23 দিনের মতো মনে হয়, 23 দিন বা 24 দিন। 24 দিনে হইল আমার 90 ইউনিটের মতো। আর এই যে ডিসেম্বরের 3 দিন, 1, 2, 3 দিনে আমার হইল 14.734, মানে প্রায় 15 ইউনিট। তো আমার এখানে আমার আসলে দুইটা সমস্যা আছে। একটা হলো আমার ছাদের রোদ কম আসে, রোদ কম পাই এবং অল্প সময়ের জন্য পাই। আর দ্বিতীয় সমস্যা হলো আমার ফ্যানেলগুলো নতুন না, আমার ফ্যানেলগুলো ফাটা ফ্যানেল। তারপরেও আমি দেখলাম যে মোটামুটি আমার বাসায় যদি অ্যানালাইসিস করে রোদটা থাকে, মূলত শুরু হয় হইল 10টা থেকে শুরু হয় মোটামুটি রোদ। 10টা থেকে শুরু হয়ে শেষ হয়ে যায় মোটামুটি 12টা, 12:30, সর্বোচ্চ 12:40 পর্যন্ত পাই আমি এই শীতকালে। তো আমি যদি ধরি হইল 9টা না, 10টা থেকে যদি ধরি 9:45, তাইলে 10টা, 11টা, 12টা, মোটামুটি আমি 3 ঘন্টা রোদ পাই। 3 ঘন্টা রোদে মোটামুটি আমার 1 মাস, ধরলাম আমি 1 মাস হয় নাই, 27 দিন, তাতে আমার টোটাল হইল 104 ইউনিটের মতো। তো 104 ইউনিটের মতো হইল আমার মোটামুটি 27 দিনে। তো এটা আমি আইডিয়া করতেছি নিয়ার অ্যাবাউট মাসে আমার 125-30, এই শীতের সময় আমি হয়তো 120-25 ইউনিট পার মান্থ পাবো। আর হলো গরমকালে এটা হয়তো 150 ইউনিট হবে, যদি আমার বাসার মান্থলি চাহিদা হলো 300 ইউনিটের উপরে। আচ্ছা, মোটামুটি এখন মূল পয়েন্টে চলে আসি। মূল পয়েন্ট হলো গোটু ইনভার্টার এই যে কয়দিন, মোটামুটি 1 মাস, পুরোপুরি 1 মাস হয় নাই, তারপরে 1 মাসের মতোই বলি, যে ইনস্টল করছিলাম। এটার অবজারভেশন হলো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই যে সফটওয়্যারের মাধ্যমে ফুল ডাটা, প্রতি 5 মিনিট পর পর ডাটাগুলো এন্ট্রি হয়। কী হইলো, কী অসুবিধা হইলো, ভোল্টেজ বাড়লো নাকি ভোল্টেজ কমলো, অ্যালার্ট, এই যে অ্যালার্ম মেসেজ দেয় আপনার, ভোল্টেজ কখনো কম হয়ে যায়, হাই হয়ে যায়, বা কোনো কিছু হয়ে যায়, সাথে সাথে অ্যালার্ম দেয়, মেসেজ চলে আসে মোবাইলে। এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার ইনভার্টারে এই মুহূর্তে কী সমস্যা হচ্ছে বা কী অসুবিধা হচ্ছে। এখানে প্রত্যেক 5 মিনিট পর পর, প্রত্যেক 5 মিনিট পর পর ডাটা শিট আপডেট হয়, একটা একটা করে ডাটা শিট প্রত্যেক 5 মিনিট পর, এভাবে করে প্রত্যেক দিন। তাই আপনি চিন্তা করেন 24 ঘন্টায় প্রতি 5 মিনিট পর পর ডাটা এখানে দেখেন আপডেট হতে থাকে, কতগুলো ডাটা প্রত্যেক 5 মিনিট পর পর দেখেন।
এই যে মোটামুটি 1-150-র উপরে ডাটা প্রত্যেক 5 মিনিট পর পর এই ডাটাগুলো সেভ করা থাকে। এছাড়াও তো গ্রাফ আকারে থাকে। আচ্ছা, মূল পয়েন্ট হইল এটা হলো একটা সুবিধা। দ্বিতীয়ত হইল গো টু, এটা হইল আমি দেখলাম যে এটা পিওর হাইব্রিড। পিওর হাইব্রিড বলতে কি, বাংলাদেশে যারা মানে ইনভার্টার মার্কেট চালাই দেয় তারা বলে যে ভাই হাইব্রিড হাইব্রিড ইনভার্টার, আসলে হাইব্রিড না, ওরা হইল দেখবেন যে পরে বলে যে অফগ্রিড হাইব্রিড। মানে ইনভার্টার দুই ধরনের, একটা হলো অনগ্রিড ইনভার্টার, একটা হলো অফগ্রিড ইনভার্টার। তো অনগ্রিড ইনভার্টার আবার কারেন্ট চলে গেলে ব্যবহার করা যায় না, কারেন্ট চলে যাবে অনগ্রিড ইনভার্টার অফ হয়ে যাবে। অফগ্রিড ইনভার্টার আবার ব্যাটারি ছাড়া ইনভার্টার মানে ইউজ করা যায় না। কিন্তু এটা হলো পিওর হাইব্রিড। কেন পিওর হাইব্রিড? এটা আপনি ব্যাটারি ছাড়াও ইউজ করতে পারবেন, ব্যাটারি সহকারেও ইউজ করতে পারবেন। এছাড়াও এটাতে অনগ্রিড ইনভার্টারের মতো আপনি চাইলে যদি আপনার নেট মিটার থাকে তাই আপনি বিদ্যুৎ বিক্রি করা যেটা বলে বিদ্যুৎ শেয়ারিংও করতে পারবেন। তাই এই মেশিনটার মধ্যে সব সুবিধা আছে। সেটা হলো কি, নেট মিটারিংয়ের মাধ্যমে আপনি অনগ্রিডের মতো এটাকে ইউজ করতে পারবেন, আবার রাতের বেলা আপনি এটাকে অফগ্রিডের মতো ব্যাটারি থেকে ইউজ করতে পারবেন, আবার অফগ্রিড ইনভার্টারের মতো উইদাউট ব্যাটারি দিয়েও ইউজ করতে পারবেন, শেয়ারিং করতে পারতেছেন। তাই এটা পিওর হাইব্রিড, মানে এটা অনগ্রিডও আছে অফগ্রিডও আছে, দোনোটাই ফ্যাসিলিটি আছে। উইথ ব্যাটারিও চালাতে পারবেন, উইদাউট ব্যাটারিতেও চালাতে পারবেন। এখন এটার কিছু জিনিস যেমন আমি খেয়াল করছি, নো লোড যেটাকে বলি আমরা, নো লোডে কতটুকু লস হয়। কোম্পানি থেকে বলা আছে নো লোড কনজামশন বা খরচ হইল 85 ওয়াট, কিন্তু আমি দেখছি আমার এখানে নো লোড হইল 37 ওয়াটের মতো খরচ হয়। আর এটার সিস্টেম লস এটা তো হবেই, আপনার কিছুটা তো সিস্টেম চালানোর জন্য ভিতরে যে বিভিন্ন ইকুইপমেন্ট আছে এটা চালানোর জন্য 37 ওয়াট যদি টানে এটা কোনো বিদ্যুৎই না বলতে হবে। ভিতরে কুলিং ফ্যান আছে, বিভিন্ন ডিভাইস আছে, হ্যাঁ, তো এটা তো আসলে 37 ওয়াট টানতেই পারে নো লোড। তো যে সমস্যা আছে একটা, এটা হইল সেটা বলতেছি পরে। এখন এটা ওয়াইফাই যে স্মার্ট ইউএসএস তার কারণে ডাটা 5 মিনিট পর পরে হচ্ছে সিস্টেম কন্ট্রোল করা যাচ্ছে, ফিউচার রেফারেন্স হিসাবে বা প্রুফ হিসাবে ডাটা মানে রেকর্ড হচ্ছে। যেমন এটা ওয়াইফাইয়ের মাধ্যমে অনলাইন হওয়ার কারণে চায়না থেকে ইঞ্জিনিয়ার বসে আমার এটা ঠিক করে দিতে পারে, বা ওখান থেকে বসে কন্ট্রোল করতে পারে, ওখান থেকে বসে সে দেখতে পারে না। আমি যদি যতই বলি ভাই এতটার সময় আমার এই ইনভার্টারে এইটা হয়েছে সেটা হয়েছে, কোনো দরকার নাই। তাকে শুধু আমার ওই যে ওয়াইফাইয়ের নাম্বার দিয়ে দিলে ও ওখান থেকে বসেই সব দেখতে পারে, এভরিথিং সে দেখে ওখান থেকে ঠিকও করে দিতে পারে। এতে সুবিধা হইল আমি কোনো মিথ্যা কথা বলা লাগতেছে না, ওরে জাস্ট বলতেছি তুমি আমার ইনভার্টারের মধ্যে ঢুকো, এই সমস্যা হচ্ছে তুমি চেক করো। ও ভিতরে ঢুকে সব চেক করে কী সমস্যা হয়েছে নিজেই প্রুফ পাইতেছে, ওখানে প্রুফ পাইয়া সে আবার ঠিকও করে দিতেছে। আর যদি কোনো কারণে কোনো সমস্যা হয়েও যায় ওখানে প্রুফ আছে মেশিনের মধ্যে, সব ডাটা রেকর্ড হচ্ছে, সব দেখতে পারতেছে সে। মাল্টি ইউজার, আপনি যে কোনো যারাই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো সেই ভিতরে ঢুকে দেখতে পারবে যে ইনভার্টারের কী অবস্থা। যেমন আমি আমার মোবাইল থেকে দেখি, আমার ওয়াইফের মোবাইলে আছে। আবার আমি টেস্ট ড্রাইভার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আমাদের এনার্জি ব্রাহ্মণবাড়িয়া ওনাকেও দিয়েছি পাসওয়ার্ড, যে আপনি দেখেন। চায়নাতে তো ওদের কাছে আছে, ইঞ্জিনিয়ারের কাছে, যখন ইচ্ছা তারা ওখানে ঢুকে আমি যদি কোনো কিছু ইনকোয়ারি করতে হয় ওরা ওখান থেকে ইনকোয়ারি করে আমাকে সব ঠিকও করে দিতে পারতেছে, বইও দিতে পারতেছে যে তোমার এটা 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 এটা। তো এই সুবিধা অন্য কোনো ইনভার্টারে আছে বলে আমি দেখি নাই। তো এবার আসি এটার যে কমতি, যেটা আমি দেখছি সেটা হইল, কমতি বলতে এটা ধরেন আপনি যখন কারেন্টের লাইন সংযোগ থাকবে, সোলারও থাকবে, এটা তো 3টা মোডে আছে, ইউটিলিটি ফার্স্ট, সোলার ফার্স্ট, তারপর তৃতীয় নম্বরটা হইল সোলার ব্যাটারি ইউটিলিটি। এই হলো 3টা মোডে চালানো যায়। তো সোলার ব্যাটারি ইউটিলিটি মোডে যদি চালান মানে এসবিইউ, তাহলে এই সিস্টেম লস নাই, মানে এই বোর্ড কারেন্ট থেকে বা ইউটিলিটি থেকে কোনো এক্সট্রা টানবে না। কিন্তু যখনই আপনি সোলার এবং ইউটিলিটি একসাথে রাখবেন এবং ওটা মোড থাকবে সোলার অনলি অথবা ইউটিলিটি, তাই ন্যূনতম 125 থেকে 150 ওয়াট এটা সিস্টেম লস হয়। কিন্তু এই সিস্টেম লস তখনই হয় না যখন
এসবিইউ মোডে থাকে। মোট 3টার মধ্যে ইউটিলিটি মোড, সোলার ফাস্ট মোড, আর হইল এসবিইউ, সোলার ব্যাটারি ইউটিলিটি। ওই মোডে থাকে, এসবিইউ মোডে থাকে আপনার কোনো সিস্টেম লস নাই, কারেন্ট থেকেও কোনো কিছু টানে না। কিন্তু যখনই আপনি অন্য বাকি 2 মোডে যে কোনো একটাতে চালাবেন, তখনই আপনার 150 ওয়াট করে সে বিদ্যুৎ থেকে নিবে। হ্যাঁ, এবার ব্যাটারি থাকুক আর ব্যাটারি না থাকুক, এতে কিছু যায় আসে না। এখন কারা এসবি ইউজ করে, কারা সোলার ইউজ করে? আমি সোলার ইউজ করি, কারণ আমার ব্যাটারি নামের মাত্র আমি 65 ওয়াট অ্যাম্পিয়ারের 4টা ব্যাটারি লাগাই রাখছি জাস্ট ব্যাকআপের জন্য। যদিও ব্যাটারি ছাড়া চালানো যায়, কিন্তু আমি যেহেতু কারেন্টের চুলা চালাই, মানে হাই লোডের মেশিন জিনিসগুলো চালাই, তো সোলার তো সূর্যের আলো তো উঠানামা করে, শীতকালে তো আরও অবস্থা খারাপ। তো ওই সময় হালকা কিছুক্ষণ ব্যাকআপ দেওয়ার জন্য আমি ছোটো 65 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাই রাখছি। এটা আমার আসলে ব্যাটারি ব্যাকআপ দেয় না, এই জন্য আমি সোলার অনলি করে রাখছি। বাসাতে ইচ্ছা পরিমাণে লোড দেয়, লোড দিয়ে কী করে, সোলার থেকে যা আসে আগে সে সেটা নিবে, তারপরে বাকি অংশটা সে কারেন্ট থেকে নেয়। এটাই হলো পিওর হাইব্রিড বা এসি শেয়ারিংয়ের এখানেই হলো মূল কাজটা। আর আমাদের বাংলাদেশে যত ইনভার্টার বা আইসিএস আছে যাই বলেন, এগুলো আসলে জাস্ট এসিতে শিফট করে দেয়। এসি এবং ডিসি বা এসি এবং সোলার একসাথে শেয়ারিং করে না, এটা কিন্তু পিওর শেয়ারিং করে। আমি যখন সোলার অনলি সিলেক্ট করে, মানে সোলার প্রায়োরিটি করে রাখি, তখন সে কী করে, সোলার থেকে যা পায় প্রথম সেটা শেয়ার করে, সেটা নেওয়ার পরে বাকি যে লোড দরকার হয় সে বাকিটা এই আপনার কারেন্ট থেকে নিয়ে নেয়, ব্যাটারিতে কোনো ধরনের হাত দেয় না। তো এই হলো কথা। এখন আসি মূল বিষয় যেটা বলছি, যদিও যারা আমার ভিডিওগুলো যদি সরাসরি মানে আমার এই পর্যায়ক্রমিক ভিডিওগুলো দেখে থাকেন ইনভার্টারের, সেখানে আমি বলছি যে ঠিক আছে, ইনভার্টার তো বাংলাদেশে অনেকেই ইনস্টল করতে পারে না, বা ইনভার্টারে অনেক সমস্যা। তো এখন দেখতেছি যে আসলে ভবিষ্যৎ সামনে দিয়ে অনেক মানে ফিউচার ব্রাইট। কারণ হলো ইনভার্টারে আগে মানুষ চায় না, ইনভার্টার ইনস্টল করতে চাইতো না, বা ভয় পাইতো, বা নষ্ট হয়ে যেত, এখনও হয়। এটা তো কী কারণে আমি আগের ভিডিওতে বলছি আমার। তো এখন কিছু ইনভার্টার আছে একটু দাম বেশি নেই, তারপর ওরা দেখা যাচ্ছে 10 বছরের আপনাকে গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে, লাইক 2 বছর পুরো ফুল গ্যারান্টি, আর বাকি সময় আপনার সার্ভিস ওয়ারেন্টি, মানে অল্প দামে এটা আছে। তারপরে এই যে আমি বললাম যে ঠিক আছে, মানুষ তো ইউজ করে, আমিও ইউজ করি, দেখবো নে কারটা কীরকম যায়। কারণ আমি এখানে বলছি যে মেশিনের স্পেসে গুরুত্ব দিতে হয়, এটা সেফটির উপরে, এটা কতটুকু সেফটি সহকারে ইনস্টল করছেন, সঠিক ইনস্টল করছেন। তো এটার মধ্যে কিছু সেফটি ডিভাইস আছে, এই সম্বন্ধে আমি ফিজিক্যাল ভিডিও দেখাবো সামনে একদিন, যে কি ধরনের সেফটি এবং কি ধরনের কৌশল আমি অবলম্বন করছি এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, মানে মেশিনটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো সেটার ভিডিও আরেকদিন বানাবো ছোট করে, আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো আজকের জন্য বিদায়। তার আগে জাস্ট বলে দিলাম সেফটি ডিভাইসগুলো কি, এটার উপরে এটা কীভাবে ইনস্টল করছি, কী ধরনের টেকনিক ইউজ করা হয়েছে, সঠিক ইনস্টলেশন এবং সেফটি ডিভাইসের মাধ্যমে কীভাবে মেশিনটাকে বেশি দিন টিকায় রাখা যাবে, সেটার ভিডিও, মানে সোজা কথা সঠিক ইনস্টলেশন, যেটা অনেকেই জানে না, তবে মেশিন অনেক দিন টিবে। তো আমার তো ইনশাল্লাহ 1 মাস শেষ হয়ে গেল, বাকি রিভিউ করব 3 মাস পরে, নেক্সট ভিডিও করব 1 বছর পরে। এর মধ্যে যদি নষ্ট হয় অবশ্যই আপনারা আপডেট পাবেন যে কী হইও না হইও। আর আমার সাথে তো কোম্পানির সাথে সরাসরি, মানে বললাম না যে এটা ডাইরেক্ট কোম্পানির ইঞ্জিনিয়ার, ওরা প্রতিনিধি ওখান থেকেই দেখতে পারে সব, আপনি যা দেখতেছেন ও সব দেখতেছে মোবাইলে, ও ওখান থেকে এটা কারেকশন করে দিতে পারে, ঠিক করে দিতে পারে। আপনার ইনস্টলেশন কোনো সমস্যা থাকে সে বলে দিবে, কোনো ধরনের ফল্ট কী কারণে ফুটছে সেটাও সে বলে দিবে। ও দেখে আপনিও বুঝবেন, ও বুঝবে, কোনো চুরি নেই, লুকোচুরি নেই। এর মধ্যে যদি আপনার 1.5 বছরের গ্যারান্টি, 1.5 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তারা ফ্রি আপনাকে সমস্ত পার্টস দিবে, মাদারবোর্ড বা যাই হোক এর মধ্যে তারা দিবে। চায়না থেকে বাংলাদেশে আনানোর দায়িত্ব হইল আমার। সেম আমার কাছ থেকে যদি কেউ নিতে চান, সবচেয়ে কম দামে বাংলাদেশের সব ভালো ইনভার্টার পাবেন, এবং গ্যারান্টির ক্ষেত্রে যেটাই বললাম যে এই 1.5 বছর পর্যন্ত ওরাই আপনাকে সমস্ত কিছু প্রোভাইড করবে বিনা পয়সায়। সেক্ষেত্রে এটা আপনাকে, এটা তো প্রমাণ হয়েই যাবে আপনি নিজের ভ্যাকেন্সিতে পুরাইছেন, নষ্ট করছেন না কোনো এমনি নষ্ট হয়ে গেছে, সেটা তারা দেখিয়েই বুঝবে।
দেখার পরে তারা আপনাকে কিছুই বলবে না, অটোমেটিক ফ্রি আপনাকে আপনার মেশিন যেটা দরকার সেটা দিয়ে দিবে। শুধু চায়না থেকে আনানোর খরচ, ক্যারিং খরচটা আপনাকে বহন করতে হবে। এটাও 1.5 বছরের সুবিধা, আর ছোটোখাটো সমস্যা হলে বাংলাদেশেও ঠিক করা যাবে। তো ধন্যবাদ আজকের ভিডিওতে সবাইকে। আসসালামু আলাইকুম।